আমাদের অনুদানের যে সিনেমাগুলো হয়, হাতে গোনা একটা সিনেমা ছাড়া বাকিগুলি কিন্তু মুক্ত হতে পারে। সেটা আমরা কখনো চিন্তাই করে দেখিনি যে কেন আমাদের হল নেই। হল বানানোর জন্য বর্তমান সরকার ১,০০০ কোটি টাকা প্রণোদনের ব্যবস্থা করেছে, কিন্তু আজ পর্যন্ত একটা সিনেমা হল নেই। কিছুদিন আগে একটা চাইনিজ বড় একটা প্রোডাকশন কোম্পানি এসেছিল বাংলাদেশে, দে অলরেডি ইনভেস্ট মানি। ওরা আমাদেরকে ৩টা প্রশ্ন করলো, আমরা একটার উত্তর দিতে পারি যে আমাদের পার ইয়ার গ্রস সেল কি, গ্রস ইনকাম কি এবং গ্রস প্রফিট কি। তো আমাদের প্রোডিউসার ডিরেক্টররা কেউই কোনো স্যাটিসফ্যাক্টরি অ্যান্সার দিতে পারে, বিকজ আমাদের হাতে গোনা ৩-৪টা সিনেমা হলেই শুধু টিকিটিং এর ব্যবস্থা আছে। তো আমরা বাকি সব দিক দিয়ে ডিজিটালাইজ হয়ে গেছে, আমাদের চলচ্চিত্র ডিজিটাল চলচ্চিত্র হয়েছে। সেই চলচ্চিত্রকে আমরা যদি এখন স্মার্ট বাংলাদেশের স্মার্ট চলচ্চিত্রকে নিয়ে যেতে চাই, তবে আমার কাছে মনে হয় যে এটা পুরো সেগমেন্টটাকে আমাদের নতুন করে ঢেলে সাজাতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী যথেষ্ট সহযোগিতা করেন আমাদেরকে সারা বছর অনুদান দেন, প্রণোদনা দেন, কিন্তু সেই অনুসারে ইন রিটার্ন আমরা কিছু দিতে পারি। আমাদের অনুদানের যে সিনেমাগুলো হয়, হাতে গোনা একটা সিনেমা ছাড়া বাকিগুলি কিন্তু মুক্ত হতে পারে। সেটা আমরা কখনো চিন্তাই করে দেখিনি যে কেন আমাদের হল নেই। হল বানানোর জন্য বর্তমান সরকার ১,০০০ কোটি টাকা প্রণোদনের ব্যবস্থা করেছে, কিন্তু আজ পর্যন্ত একটা সিনেমা হল নেই। সারা বাংলাদেশে যদি ৬৪টা জেলায় ৬৪টা এন্টারটেইনমেন্ট সেন্টার হয়, সেখানে মানুষ গিয়ে বিনোদন পাবে, সুস্থ বিনোদন পাবে, ভালো মুভি দেখতে পারবে, একটা ভালো রেস্টুরেন্ট থাকবে, একটা সুন্দর সময় কাটাতে পারবে। সেটা বলে কিন্তু আমাদের মনন বিকাশে আমরা একটা বড় ভূমিকা রাখতে পারি। সো আমি আমাদের এডভাইজার মহোদয়কে বলবো যে আপনাদেরকে একটু রিভিউ করতে হবে যে আমাদের কালচারাল সেগমেন্টে বাংলাদেশ কালচারাল মিনিস্ট্রির যে বছরের বাজেট পার্শ্ববর্তী দেশের সাথে আমরা তুলনা করি, কিন্তু আমাদের সারা বছরের বাজেট পার্শ্ববর্তী দেশের একটা নায়কের রেমুনারেশনের চেয়েও কম। সো দিস ইজ দ্য হাই টাইম। আমার কাছে মনে হয় যে আমাদের কালচারাল সেগমেন্টকে যদি আমরা ঢেলে না সাজাতে পারি, তবে আমার মনে হয় যে আমরা প্রকৃত অর্থে যে স্মার্ট বাংলাদেশের স্বপ্ন দেখছি এবং দেখাচ্ছি, সেদিকে যাওয়া আমাদের জন্য কঠিন হয়ে দাঁড়াবে।